আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ মেহেরবানিতে। তো আজকে বানাবো এগ রোল। তো এগ রোলটা বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দা দিয়ে এগ রোলটা বানাবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, মানে স্বাদ মতো। তারপরে শুকনো উপকরণ দুটো ভালো করে মিশিয়ে তারপরে আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি। গরম পানি দিয়ে তারপরে আমি ডোটাকে মেখে নিয়েছি। এখানে আমি 3টে বানাবো, যেহেতু আমরা 3জন, 3টে বানাবো একটু বড় বড় করে। 3টে বানানোর মতো আমি কম করে ময়দা নিয়েছিলাম। এই যে সবগুলো ডো আলাদা করে নিয়েছি। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে এখানে আমি অফ ক্যামেরায় ভালো করে পানি দিয়ে মুছে নিয়েছিলাম। তারপরে একটু শুকনো কাপড় দিয়ে শুকনো করে মুছে নিয়েছি। নিয়ে আমি রুটিটা এখানে বেলে নিব, একটু বড় করে বেলবো, যতটা সম্ভব যেভাবে রুটি করা হয় সেভাবে বেলবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, লাইক দিতে ভুলে যাবেন না। আর যারা আজকে আমার ফার্স্ট ভিডিও দেখতেছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিই। মাত্র 3টা করেছি, তো আমার একটা হয়ে গেছে। তো বাকিটা আমি আবারও করে নিচ্ছি, 4 সাইডে ভালো করে গোল গোল করে। এই যে এত বড় হয়েছে, তো আমার কড়াটা ছোট হয়ে গেছে, তাও মোটামুটি হয়ে গেছে। তো আমি শুকনো কাপড়টা দিয়ে ভালো করে চিপে চিপে মানে করে নিয়েছি। যেভাবে রুটি বানাই সেভাবেই আমি করে নিয়েছি প্রথমে। তারপরে এটাকে তেল দিয়ে ভাজা হবে। তো আমি সবগুলো করে নিই। এই যে আমার 3টে হয়ে গেছে। আমি 3টে রুটির জন্য 3টে ডিম নিয়েছি একটা গ্লাস, একটা কাঁটা চামচ আর নুন নিয়েছি। তো প্রথমে একটা করার জন্য আমি একটা ডিম ভেঙে নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়ে ডিম আর লবণটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি কড়াইতে তেল দিয়ে রুটিটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে দেবো প্রথমে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওই ডিমের গোলাটা দিয়ে দিলাম। ডিমের গোলাটা দিয়ে তারপরে 4 সাইডে সরিয়ে যাতে রুটির মাপে হয়ে যায়। তো আমি রুটিটা বসিয়ে দিলাম, ভালো করে 4 সাইডে রুটিটা বসিয়ে দিলাম। তারপরে এক পিঠ হয়ে গেলে তারপরে আমি উল্টে দিব। পিছনেরটাও ভালো করে হালকা একটু তেল দিয়ে ভেজে তুলে নিয়েছি। এই যে আমার একটা এগ রোলের জন্য রুটিটা হয়ে গেছে। তো আমি আবারও একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আরও একটা রুটির জন্য। ভালো করে 4 সাইডে সরিয়ে দিলে কি হয়, পুরো রুটিটাই ডিমটা লেগে যায়, তাই। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কেটে নেব। সবজি বলতে যেগুলো দিব ওতে নিয়েছি একটা শসা, 2টো গাজর, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটা পেঁয়াজ। তো আমি সবগুলো ওই যে কেটে কেটে নিয়েছি, সবগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি প্রত্যেকটা সবজিগুলো আমি কম কম করে সাজিয়ে তারপরে ওটাকে রোল বানিয়ে নেব। নিয়েছি গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। সর্বশেষে আমি এখানে টমেটোর সস দিয়ে দিলাম। টমেটোর সস দিয়ে আমি এটাকে মোড়ার চেষ্টা করছিলাম, বাট অনেকটা বেশি হয়ে গেছে, তাই আমি মুড়তে পারছিলাম না। তো যা হোক হয়েছে আমার মতন। তারপরে উনি বললো দাও আমি করে দেব। এই যে উনি সব কিছু দিয়ে ভালো করে মুড়িয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে করবে। তো যাই হোক আপনাদেরকেও দেখাই। এই যে মানে অর্ধেকটা বাইরে বের করে রেখেছে আর অর্ধেকটা নিয়ে এই পেছনের দিকে গুঁজে দিচ্ছে। যেহেতু কাগজটা ছোট হয়ে গেছে, এটা কচির লেখার খাতা দিয়ে নিয়েছি। তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।